অবশেষে ইন্ডিয়াকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। 10 উইকেট হারালো, মাত্র 17 রানে টার্গেট দিল। 17 নাকি 19 রানের টার্গেট দিল ইন্ডিয়া। বাইরে ভাই হাসি পাচ্ছে, মানে মাত্র 17 রানে টার্গেট দিছে। কি একটা অবস্থা, মানে টেলে পার করতে পারে নাই তারা। টার্গেট কিভাবে দিন, নতুন করে তারা রানে টার্গেট দিতে পারে নাই। যেগুলো আগে টেল আছিল সেগুলোই পার করতে পারে না। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। অবস্থা তো এর আগের দিনই খারাপ হয়েছে। প্যাট কামিন্স একটা না 5 উইকেট নিছে। মিচেল স্টার্ক নিচে 2-3 উইকেট, মানে একদম কাঁপাই দিছে। বোলারদের তাণ্ডবে একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই। আজকে পরের দিনে এসে ঋষভ পান, তারপরে যায় হচ্ছে হার্ষিত রানা, মানে এরা একটা ব্যাটসম্যান নীতিশ রেড্ডি একটা ব্যাটসম্যান, এরা টিকতে পারে নাই। অবস্থা পুরো এদের খারাপ হয়ে গেছে। নীতিশ রেড্ডি তো যাও কোনরকম ভালো খেলছে, লাস্টে ফিনিশিং দিছে, না হলে এই রানগুলো টার্গেটগুলো দিতে পারতো না। এই 17 রান এগুলো নিতে পারতো না লাস্টে ফিনিশিংটা না হলে। অবস্থা পুরো খারাপ করে দিল। বাইরে ভাই শক্তিশালী টিম ইন্ডিয়া, মানে সে প্রথম টেস্ট যেরকম জিতে গেছে, এরকম সেকেন্ড টেস্টে তারা মানে পাত্তাই পেল না অস্ট্রেলিয়ার কাছে। এই এক টার্ভিসেটের কাছে হেরে গেল ইন্ডিয়া, বারবার আটকে যায় টার্ভিসেটের কাছে। এই জন্য অনেকে বলে ইন্ডিয়াস ফাদার টার্ভিসেট, মানে টার্ভিসেট বারবার সব জায়গায় এই ইন্ডিয়ার কাছে, মানে ইন্ডিয়াকে একদম অবস্থা খারাপ করে দেয়। যেমন টি-20 বিশ্বকাপ বলেন, ওডিআই ফরম্যাট, টি-20 ফরম্যাট, যে ফরম্যাট বলো, সব ফরম্যাটে মানে এক টার্ভিসেটের কাছে আটকে যায় টিম ইন্ডিয়া। মানে গতকালকে যে ইনিংসটা খেললো টার্ভিসেট, 140 রানের বিশাল বড় একটা ইনিংস, এই ইনিংসের কাছে হেরে গেল ইন্ডিয়া। না হলে অস্ট্রেলিয়া এর আগে আরো অল আউট হয়ে যেত, আর এতগুলো রান হতো না। সেখানে ইন্ডিয়া একটা বড় রানের টার্গেট দিতে পারতো, কিন্তু সেটা আর করতে দিল না টার্ভিসেট। তো 175 রানে অল উইকেট শেষ ইন্ডিয়ার। 175 রান টোটাল, যেগুলো টেল বাকি ছিল সেগুলো মাইনাস হয়ে এরপরে নতুন রানের টার্গেট হচ্ছিল 17 নাকি 19 রানের। তো সেগুলো মাত্র এই রানের টার্গেট, তো জিতে গেল অবশেষে অস্ট্রেলিয়া। আর অবস্থা পুরো খারাপ করে দিল, মানে বোলারদের তাণ্ডবে একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই। সবচাইতে সর্বোচ্চ রান হচ্ছে আপনার ঋষভ পান্টের, তারপরে নীতিশ কুমার রেড্ডির সর্বোচ্চ রান। এই কারণে বলে মানে বেশি ভাব নেওয়া ভালো না। প্রথম টেস্টে তারা ইন্ডিয়া বেশি ভাব নিয়ে নিয়েছিল, মানে অস্ট্রেলিয়াকে হারিয়ে। আর যেভাবে স্লেজিং করছে সিরাজ, সেটার জবাব দিয়ে দিছে একদম হাড়ে হাড়ে। সেটার জবাব দিছে টাভেসের দিছে, প্যাট কামিন্সের জবাব দিছে। মানে প্রথম টেস্টে যেভাবে হারাছিল তারা, আর তারা ভাবছিল মানে অস্ট্রেলিয়ার মাঝে তাদেরকে হারানোটা কি এতটাই সহজ। তো এখন কথা হচ্ছে ইন্ডিয়ার ডাব্লিউটিসি ফাইনাল খেলা লাগবে না, শেষ। ইন্ডিয়ার অবস্থা পুরো খারাপ হয়ে গেল, মাইনাস পয়েন্টে আরো খেয়ে যাবে। এ টোটাল 5টা ম্যাচ, 5টার মধ্যে 2টা হয়ে গেছে, আর 3টা বাকি আছে। তো দুজনে দুই ম্যাচ জিতছে, তো আর 3টাতে কে জিতে দেখা যাক। তবে ইন্ডিয়ার কথা ছিল যে 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতা, কিন্তু সেটা আর ইন্ডিয়া করতে পারে নাই। আর হয়তো আর 3টা ম্যাচের মধ্যে 3টা জিততে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। কারণ অস্ট্রেলিয়া যেভাবে কামব্যাক করছে, মানে এদেরকে হারিয়ে প্রথম ম্যাচে হারার পর তারা যেভাবে কামব্যাক করলো, বাকি 3টা ম্যাচও ইন্ডিয়া জিততে পারবে বলে মনে হয় না। হেরে যাবে ইন্ডিয়া, অবস্থা পুরো খারাপ করে দিল বাইরে ভাই। এই একটা আপসেটের কাছে হেরে গেল টিম ইন্ডিয়া।